নমস্কার। বিবাহে বাধা আসে রাশিগত কারণেই। জানুন এর প্রতিকারের উপায়। কখনো মনের মতন পাত্র বা পাত্রী পাওয়া যায় না, আবার কখনো কখনো অন্য কোনো কারণ বিয়ের পথে অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। জেনে রাখা দরকার কিভাবে মিলবে এই সমস্যার সমাধান। দেখুন, আমাদের 12টি রাশি রয়েছে। তো প্রথমে হচ্ছে মেষ রাশি। তো তাহলে শুরু করছি এখন মেষ রাশি দিয়ে। এই রাশির সপ্তমে, অর্থাৎ সপ্তম ঘর হচ্ছে শুক্রের ঘর, সপ্তমে শুক্র। অতএব শুক্র পীড়িত হলে বিবাহে বাধা উৎপন্ন হয়। দুর্গার আরাধনা করলে এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয় এবং শীঘ্রই তার বিয়ে হয়। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে অতি অবশ্যই মেনে ঠিক মতন চলতে হবে। তাহলে এর পরের রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশির সপ্তমে মঙ্গল পীড়িত হলে বিয়েতে দেরি হয়। কাত্যায়নীর মন্ত্র মনে রাখবেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী নন্দ গোপসুতং দেবী পৌতিং মে কুরু তে নম। এই মন্ত্রটি জপ করলে 11 বার করে জপ করলে এই সমস্যার থেকে বেরোনো যায়। আসি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমে বৃহস্পতির অশুভ ফলের প্রভাবে বিয়েতে বিলম্ব ও বাধা উৎপন্ন হয়। ওম দেবেন্দ্রণী নম শুভ্রাং দেবেন্দ্র প্রিয় ভামিনী বিবাহং ভাগ্যমারগং শীঘ্র লাভং চ দেহিমে। নিয়মিত এই মন্ত্রটি 11 বার জপ করলে আপনি শীঘ্র ফল পেতে পারেন। কর্কট রাশির সপ্তমে যদি শনির অশুভ জায়গাটা দূর করা যায়, তাহলে কিন্তু বা কি করতে হবে, এই শনিবার দিনকে উপোস করুন। সোমবার কলা মিশ্রিত দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। প্রতিদিন ওং হিরণ্য গর্ভায় অব্যক্ত কোপিনে নম এই মন্ত্র জপ করুন। সিংহ রাশির ক্ষেত্রে কি করবেন? এই রাশির সপ্তমে শনি পীড়িত হলে বিয়েতে বিলম্ব হয়। কি করবেন? ওং শ্রীং রিং নমস্তে মহামায়ে মহাযোগিনীশ্বরী সামঞ্জস্যং সর্বপাপহরিং সর্বমঙ্গলে করিত্রিম। এই মন্ত্র জপ করলে এই বাধা থেকে এই বাধা থেকে বের হতে পারবেন। কন্যা রাশি। এই রাশির সপ্তমে বৃহস্পতি অশুভ প্রভাব বিস্তার করা শুরু করলে বিয়েতে বিলম্ব হয়। এক্ষেত্রে গণেশ স্তোত্র পাঠ করলে বাধা কাটিয়ে ওঠা যায়। ওং গাং গণেশায় নমঃ মনে রাখবেন। তাই দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশের আরাধনা করা প্রয়োজন। তুলা রাশি। এই জাতকদের বা জাতিকাদের এই রাশিতে যদি পীড়িত হয়, তাহলে কি হয়? বিবাহে বাধার উৎপন্ন হয়। এই বাধা কাটানোর জন্য মঙ্গলবার দিনকে আপনাদের উপোস করা উচিত এবং সুন্দর কাণ্ড পাঠ করলে তাহলে এর বাধা থেকে খুব তাড়াতাড়ি বেরোনো যায়। বৃশ্চিক রাশির সপ্তমে শুক্র অশুভ ফল দিলে বিয়েতে সমস্যা দেখা যায়। ওম বিজয়া সুন্দরী ক্লিং এই মন্ত্র 108 বার যদি জপ করেন, তাহলে শীঘ্র বিবাহ হয়। এখন এই নিয়মগুলো তো আপনাদের মানতে হবে। ধনুরাশি। সপ্তমে বুধের অশুভ প্রভাব কাটানোর জন্য হে মাতে তং শক্তিস্রং সাহা তং সাবিত্রী পতি দেহি গৃহং দেহি সুতান দেহি নমস্তুতে এই মন্ত্রের নিয়মিত যদি জপ করেন,
একটি মালাতে, যেটাতে 108টি রুদ্রাক্ষ থাকে, সেটা যদি করেন তাহলে বিবাহে উৎপন্ন বাধার থেকে সহজেই সমাধান পাওয়া যায়। মকর রাশি, মকর রাশির সপ্তমে চন্দ্রের কারণে এই রাশির জাতকদের বিবাহে বিলম্ব হয়। সোমবার উপোস রাখুন এবং দই, ঘি, মধু মিশ্রিত দুধে দেবাদিদেবের অভিষেক করুন, তাতে আপনারা সুফল পাবেন। কুম্ভ রাশি, এই রাশির কোষ্ঠীতে সপ্তমে সূর্য, অর্থাৎ সূর্যের অশুভ প্রভাব কাটিয়ে ওঠার জন্য আদিত্য হৃদয়ং স্তোত্রের নিয়মিত পাঠ করা উচিত। প্রতিদিন সকালে সূর্যকে জলের অর্ঘ্য দিন। তাহলে এই জিনিসগুলো আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে শেষ রাশি আসছে, সেটা হচ্ছে মীন রাশি। বুধ পীড়িত হলে বিয়েতে বাধা উৎপন্ন হয়, ফলে মনমথায় মহাবিষ্ণু স্বরূপায় মহাবিষ্ণু পুত্রায় মহাপুরুষায় পতি পত্নী সুখং মোহে শীঘ্রং হি, এইটি 11 বার করে জপ করুন। 11 বার করে যদি জপ করেন তাহলে এর সুফল খুব তাড়াতাড়ি পাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com, আমাদের সোশ্যাল সাইটে আমরা রয়েছি, আপনারা ফলো করতে পারেন আমাকে ফেসবুকে বা ইনস্টাতে। তো ফেসবুকে করতে হলেও সৌভাগ্য সমৃদ্ধি, আর ইনস্টাতেও তাই সৌভাগ্য সমৃদ্ধি। আর আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9832067333, 9734454545 এবং 9830092045। আপনারা খুব ভালো থাকুন, প্রত্যেকেই এই সমস্যা থেকে বেরিয়ে আসুন, খুব ভালো লাগবে আমার। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।